সবচেয়ে বেশি কষ্ট ঠিক কখন হয় জানো? যখন কেউ আমাদের জীবন থেকে পুরোপুরি চলে যায়। না, মানুষ সবচেয়ে বেশি ধুকে ধুকে মরে ঠিক তখন যখন কেউ থাকেও না, আবার চলেও যায় না। একটা দৃশ্য কল্পনা করো, তুমি মেসেজ করেছো, সে অনলাইনে আসছে, মেসেজ সিন করেছে, কিন্তু কোনো রিপ্লাই নেই, কোনো রিপ্লাই দিচ্ছে না। ঠিক দুদিন পর সে নিজে থেকে এমনভাবে একটা মেসেজ করবে বা কথা বলবে যেন মাঝখানের এই সময়টায় কিছুই হয়নি। আর তুমি এই 2 দিন কোথায় ছিলে? তুমি নিজের সব কাজ, সব শান্তি নষ্ট করে শুধু একটা ভাইব্রেশনের অপেক্ষায় ছটফট করেছো। ফোনটা একবার হাতে নিয়েছো, একবার নামিয়ে রেখেছো, আবার হাতে নিয়েছো, আবার নামিয়ে রেখেছো। এই যে একটা মানুষ না তোমাকে পুরোপুরি আপন করছে, না তোমাকে মুক্তি দিচ্ছে, এই অদ্ভুত দম বন্ধ করা জায়গাটায় তুমি দিনের পর দিন কেন আটকে আছো? আজকে আমি তোমাকে এমন কিছু কথা বলবো যেটা শোনার পর তুমি নিজেই বুঝতে পারবে তোমার এই আটকে থাকার পেছনে আসলে কার দোষ। আর বিশ্বাস করো, কথাটা তুমি হয়তো আগে শুনেছো, কিন্তু আগে কখনো এইভাবে দেখোনি বিষয়টা। তাই ভিডিওটি অবশ্যই শুধু চোখ দিয়ে দেখবে না, মনোযোগ সহকারে দেখবে। যেহেতু সময় নিয়ে এসেছো, তাই সময় নিয়ে দেখো, তাড়াহুড়ো করবে না। তাহলে তোমার ধারণা স্পষ্ট হবে এই সিচুয়েশনে তুমি কি করবে। এই যে জায়গাটা, না পুরোপুরি আছো না পুরোপুরি নেই, মাঝখানে একটা সুতোয় ঝুলে আছো। আর এই ঝুলে থাকাটাই একজন মানুষকে ভেতর থেকে সবচেয়ে বেশি শেষ করে দেয়। কারণ এই কষ্টের স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো নাম নেই। তুমি কাউকে এটা বোঝাতেও পারবে না। অন্য কেউ শুনলে বলবে, আর সে তো আছেই, মাঝে মাঝে তো কথা হয়ই, সে তো কথা বলেই, তাহলে তোর এত কষ্ট কিসের? কিন্তু তুমি জানো, ওই মাঝে মাঝের যে ফাঁকে যে নীরবতাগুলো থাকে, সেটা তোমাকে কতটা কুড়ে কুড়ে খায়। এবার একটা চরম সত্যি কথা বলি, তুমি ভাবছো তুমি ওকে খুব ভালোবাসো বলেই এই কষ্টটা সহ্য করে যাচ্ছ। তুমি শুধু ভালোবাসার জন্য আটকে নেই, তুমি আটকে আছো তোমার নিজের মস্তিষ্কের তৈরি করা একটা ভয়ঙ্কর ফাঁদে। এই ফাঁদটাকে সাইকোলজিতে বলে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। একটু সহজ করে বুঝিয়ে বলি, ক্যাসিনো সবাই চেনোই, তাই না? ক্যাসিনোর স্লট মেশিনে মানুষ কেন বারবার টাকা ঢালে জানো? কারণ সে জানে না সে কখন জিতবে, কখন সে হারছে, আবার কখন হঠাৎ করে জিতে যাচ্ছে। এই কখনো কখনো পাওয়ার অনিশ্চয়তাটাই মানুষের মনে একটা ভয়ঙ্কর নেশা বা অ্যাডিকশন তৈরি করে। তোমার সম্পর্কটাও ঠিক ওই স্লট মেশিনের মতো হয়ে গেছে। সে যখন নিজের ইচ্ছে মতো কথা বলে আর ইচ্ছে মতো গায়েব হয়ে যায়, তখন তোমার মস্তিষ্কে অবচেতনভাবেই ওই পরের বার ও ঠিক করে কথা বলবে, ঠিকভাবে কথা বলবে, এর আশায় একটা নেশায় জড়িয়ে পড়ে। তুমি মানুষটার প্রতি অ্যাডিক্টেড নও, তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো ওই যে অনিশ্চয়তা বা আনপ্রেডিক্টেবল আচরণটার প্রতি। তুমি হয়তো ভাবছো ও
কেন এমন করছে? ওকে ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে? শোনো, বেশিরভাগ ক্ষেত্রেই এটা কেউ ইচ্ছে করে না। হয়তো তার নিজের জীবনে অনেক কনফিউশন আছে, হয়তো সে নিজেই জানে না সে আসলে কি চায়, হয়তো তুমি তার কাছে স্পেশাল, কিন্তু তার প্রায়োরিটি বা অগ্রাধিকারের তালিকায় তুমি সবার ওপরে নেই। কিন্তু আজ তোমার এটা বোঝার সময় এসেছে যে একটা মানুষ নিজের জীবনে কনফিউজড বলে তুমি তোমার নিজের জীবনটাকে কারো অপশনের খাতায় ফেলে রাখতে পারো না। যে মানুষটা তোমাকে সত্যিই নিজের জীবনে চায়, সে মাঝে মাঝে আসে না, সে সব সময় থাকে। সে নিজে থেকে তোমার জীবনে একটা জায়গা করে নেয়। প্রতিদিন নিয়ম করে কথা না হলেও তার উপস্থিতিতে এমন একটা প্যাটার্ন থাকে যেটা তোমাকে একটা অদ্ভুত নিরাপত্তা বা সিকিউরিটি এনে দেয়। আর যদি তোমাকে প্রতিদিন সকালে উঠে ভাবতে হয় আজকে ও কথা বলবে কি না, তাহলে সেই প্রশ্নের উত্তরটা তোমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু বলে দেয়। আমরা অনেক সময় এমন মানুষের কাছে পড়ে থাকি যারা আমাদের ঠিকমতো মূল্যায়ন করে না। জানো কেন? কারণ আমাদের অবচেতন মন ভাবে হয়তো এইটুকুই আমার প্রাপ্য, এর চেয়ে বেশি কিছু আমি ডিজার্ভ করি না। কিন্তু বিশ্বাস করো, একটা সম্পর্কে কনসিস্টেন্টলি ভালো থাকা, কেউ একজন সবসময় পাশে আছে এটা অনুভব করা, এটা খুব বেশি কিছু চাওয়া নয়। এটা একটা সম্পর্কের ন্যূনতম বা মিনিমাম অধিকার। তাহলে এখন তুমি কি করবে? আমি তোমাকে কোনো রুল বুক দেব না, আমি তোমাকে বলবো না ওকে ব্লক করে দাও বা ঝগড়া করো। তুমি যথেষ্ট পরিণত নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি শুধু তোমাকে একটা অন্য দৃষ্টিভঙ্গি দেব। এই মুহূর্তে তোমার ভেতরের সমস্ত এনার্জি, সমস্ত মনোযোগ শুধু একটা প্রশ্নের পেছনে খরচ হচ্ছে, সে কথা বলবে কি না। একবার শুধু কল্পনা করো, এই বিশাল এনার্জিটা যদি তুমি সেখান থেকে সরিয়ে এনে নিজের দিকে দিতে, তাহলে কি হতো? নিজের কোনো ফেলে রাখা কাজে, নিজের প্যাশনে, নিজের পরিবারের সাথে যদি এই সময়টা দিতে, তুমি ভেতর থেকে আর একটু ভালো থাকতে পারতে না? এখানেই সাইকোলজির সবচেয়ে বড় ম্যাজিকটা লুকিয়ে আছে। যেদিন থেকে তুমি সত্যিই নিজের উপর মনোযোগ দেওয়া শুরু করবে, তোমার ভেতরের এনার্জিটা বদলাতে শুরু করবে। তুমি ওর জন্য অনেক কম অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমার ওই ছটফটানিটা বা ডেসপারেশনটা কমে যাবে। আর অদ্ভুতভাবে তোমার এই পরিবর্তনটা সে ঠিক দূর থেকে অনুভব করতে পারবে। আর এই সময় দুটো জিনিসের মধ্যে একটা ঘটবে। হয় সে তোমার এই পরিবর্তন দেখে ভয় পাবে, তোমাকে হারানোর ভয় আর কি, এবং সত্যিই তোমার জন্য সে নড়ে চড়ে বসবে। অথবা তুমি নিজেই একদিন বুঝতে পারবে যে ওর ওই থাকা বা না থাকায় তোমার জীবনে আর কিচ্ছু যায় আসছে না। আর বিশ্বাস করো, এই দুটোর মধ্যে যেটাই ঘটুক না কেন, জয়টা কিন্তু তোমারই হবে। শেষ করার আগে শুধু একটা কথা বুকের ভেতর গেঁথে রাখো। সম্পর্ক মানে হলো দুজন মানুষকে প্রতিদিন একে অপরকে বেছে নিতে হয়, ছোট ছোট কাজের মাধ্যমে, কথার মাধ্যমে। সে তোমাকে প্রতিদিন বেছে নিচ্ছে না,
কিন্তু আজ সবচেয়ে বড় প্রশ্নটা তাকে নিয়ে নয়, প্রশ্নটা তোমাকে নিয়ে। তুমি কি প্রতিদিন নিজেকে বেছে নিচ্ছ? তুমি হয়তো ওর অবহেলায় অভ্যস্ত হয়ে গেছো, কিন্তু তোমার বুকের ভেতরে একটা জায়গা আজও জানে এটা ঠিক নয়। তুমি এই অবহেলা পাওয়ার জন্য তৈরি হওনি। তোমার দাম কারো একটা রিপ্লাই দেওয়ার উপর নির্ভর করে না। তোমার ভ্যালু কারো ফ্রি সময়ের উপর নির্ভর করে না। তুমি এর চেয়ে অনেক অনেক বেশি কিছু ডিজার্ভ করো। আর ঠিক এই মুহূর্ত থেকে সেটা নিজের মনকে বিশ্বাস করানোই হলো তোমার সবচেয়ে বড় কাজ। যদি আজকের এই কথাগুলো তোমার মনের ভেতরের না বলা কথাগুলোর সাথে মিলে গিয়ে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। কারণ এখানে আমরা ঠিক সেই কথাগুলোই বলি যেগুলো তুমি বুকের ভেতর বয়ে বেড়াও, কিন্তু কাউকে বোঝাতে পারো না। খুব খুব ভালো থেকো, নিজেকে ভালোবাসতে শেখো। নমস্কার।